আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অনেকেই আমাকে বারবার জানাচ্ছ যে তোমাদের নাউন ফ্রেজ এবং অ্যাডজেক্টিভ ফ্রেজ এবং প্রেপোজিশনাল ফ্রেজ নিয়ে কনফিউশন তৈরি হচ্ছে। সো আমি আজকে দুইটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে এই বিষয়টা একটু ক্লিয়ার করার চেষ্টা করব যে কনফিউশনগুলো মোটামুটি তোমাদের হচ্ছে। ওকে, সো দেখো, আমরা প্রথমত এখানে যে একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি সেই এক্সাম্পলটার নাম কি? হি ইজ এ ম্যান অফ লেটার্স। হি ইজ এ ম্যান অফ কি? লেটার্স। ওকে, আমরা জানি এ ম্যান অফ লেটার্স শব্দের অর্থ হচ্ছে কি? বিদ্বান ব্যক্তি। এখন তোমাকে আসলে দেখতে হবে আন্ডারলাইনটা কোন জায়গায়। হি ইজ এ ম্যান অফ লেটার্স, যদি তোমাকে এ ম্যান অফ লেটার্স পুরোটা আন্ডারলাইন করে তখন তুমি বলবো আসলে কোন ফ্রেজ? নাউন ফ্রেজ। কেন জানো? ডিটারমিনার দিয়ে শুরু হয়েছে, নাউন দিয়ে কি হয়েছে? শেষ হয়েছে। সেই দৃষ্টিকোণ থেকে এটা কোন ফ্রেজ? নাউন ফ্রেজ। ওকে, এখন নাউন ফ্রেজ কেন বলবা? কারণ এটা হচ্ছে এটা কি? কমপ্লিমেন্ট। কারণ যিনি তিনি কিন্তু কি? এ ম্যান অফ লেটার্স। সো সেই জায়গা থেকে এটাকে কি বলবা? কোন ফ্রেজ? নাউন ফ্রেজ বলবা। এবার আসো, যদি তোমাকে এইভাবে আন্ডারলাইন না করে, যদি এরকম আন্ডারলাইন করে এ ম্যান অফ লেটার্স, শুধু কি বলছে? অফ লেটার্স। প্রথম কথা হচ্ছে অফ লেটার্স এটা একটা প্রেপোজিশনাল ফ্রেজ। কেন? প্রেপোজিশন দিয়ে যে ফ্রেজ শুরু হয় সেটাকে আমরা কি বলি? প্রেপোজিশনাল ফ্রেজ বলি। ওকে, ফাইন। কিন্তু এই প্রেপোজিশনাল ফ্রেজটা এই সেন্টেন্সে প্রেপোজিশনাল ফ্রেজের কাজ করতেছে না। কেন? কারণ অফ লেটার্স এটা মূলত কি? এমএনকে কি করছে? মডিফাই করছে। অফ লেটার্স এটা এমএনকে মডিফাই করছে বিদায় দ্যাটস এটার নাম হচ্ছে কি? অ্যাডজেক্টিভ ফ্রেজ। কোন ফ্রেজ? অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে কি বুঝলা? প্রেপোজিশনাল ফ্রেজ সেন্টেন্সে অ্যাডজেক্টিভ ফ্রেজের কাজ করতে পারে। ওকে, ফাইন। এখন তাহলে আমরা প্রেপোজিশনাল ফ্রেজ কখন বলবো ভাইয়া? যখন তুমি ভার্বকে, যখন তুমি কোনো একটা প্রেপোজিশনাল ফ্রেজকে প্রেপোজিশন দ্বারা রিপ্লেস করতে পারবা, সেটাই আসলে কি? এক্স্যাক্টলি প্রেপোজিশনাল ফ্রেজ। ওকে, ফাইন। যেমন ইন ফ্রন্ট অফ, তাহলে ইন ফ্রন্ট অফ এটা একটা প্রেপোজিশনাল ফ্রেজ। তারপর হচ্ছে তুমি বলতে পারো উইথ আ ভিউ টু। উইথ আ ভিউ টু এটা একটা কি? প্রেপোজিশনাল ফ্রেজ। কেন? এটাকে তুমি ফর দ্বারা রিপ্লেস করতে পারবা। যেই প্রেপোজিশনাল ফ্রেজকে তুমি প্রেপোজিশন দ্বারা রিপ্লেস করতে পারবা সেটাই কি? এক্স্যাক্টলি প্রেপোজিশনাল ফ্রেজ। আর প্রেপোজিশন দিয়ে শুরু হবে, নাউন দিয়ে শেষ হয়। এই প্রেপোজিশনাল ফ্রেজগুলো সেন্টেন্সের দুইটা ফ্রেজের কাজ করে, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজের আর একটা হচ্ছে কি? অ্যাডভার্বিয়াল ফ্রেজের কাজ করে। তাহলে এই যে দেখো, হি ইজ এ ম্যান অফ লেটার্স, তাহলে অফ লেটার্স নামক এই প্রেপোজিশনাল ফ্রেজটা এখানে এ ম্যানকে মডিফাই করছে বিদায় এটাকে আমরা বলবো কি? অ্যাডজেক্টিভ ফ্রেজ। কোন ফ্রেজ? অ্যাডজেক্টিভ ফ্রেজ। আবার যদি বলে এ ম্যান অফ লেটার্স পুরোটা কি? তখন এটাকে আমরা বলবো কি? নাউন ফ্রেজ। কি বলবো? নাউন ফ্রেজ। ওকে, আমরা আরও একটা এক্সাম্পল দেখি, চলো। কি বলছে? লাইফ ইজ নট এ বেড অফ রোজেস। লাইফ ইজ নট এ বেড অফ রোজেস। জীবন কিন্তু কি নয়? ফুলশয্যা নয়। জীবন কোনো ফুলশয্যা নয়। তাহলে দেখো তো, যদি তোমাকে বলে এ বেড অফ রোজেস, এটা কোন ধরনের ফ্রেজ? তুমি বলবে এটা কোন ফ্রেজ? নাউন ফ্রেজ। কেন? ডিটারমিনার দিয়ে শুরু হয়েছে, নাউন দিয়ে কি হয়েছে? শেষ হয়েছে। সো দ্যাটস এটাকে কোন ফ্রেজ বলবো? নাউন ফ্রেজ। কিন্তু যদি তোমাকে গড়িয়ে পেঁচিয়ে প্রশ্ন করা হয়, তোমাকে যদি বলে এখানে অফ রোজেস, এটা কোন ধরনের ফ্রেজ? তাহলে প্রথম কথা, এটা একটা প্রেপোজিশনাল ফ্রেজ। কেন? প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে, নাউন দিয়ে শেষ হয়েছে, এটা প্রেপোজিশনাল ফ্রেজ। কিন্তু এই প্রেপোজিশনাল ফ্রেজটা এখানে কি? ব্যাডকে কি করছে? মডিফাই করতেছে। দ্যাটস এখানে এটার নাম হচ্ছে কি? অ্যাডজেক্টিভ ফ্রেজ। কোন ফ্রেজ? অ্যাডজেক্টিভ ফ্রেজ। আশা করি তোমাদের মধ্যে যে কনফিউশনটা ছিল সেটা ক্লিয়ার হয়েছে। সো এরকম আমাদের যে কনফিউশন টপিকগুলো আছে সে টপিকগুলো নিয়ে আমরা